আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের সুস্থতা ও শুভ কামনা করছি। তোমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমাদের সাথে আজকে আমার আলোচনার কোর্সের নাম হচ্ছে ইসলামী দাওয়াহ পরিচিতি। কোর্স কোড হচ্ছে 211805। এটি আমার 7 নম্বর লেকচার। আজকের লেকচারের শিরোনাম হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে ইসলাম ও সমসাময়িক চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় দায়ের করণীয়। তোমাদের সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইসলামী স্টাডিজ বিভাগ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী। তোমাদের সবাইকে আবারও সালাম জানিয়ে আজকের পাঠদান কার্যক্রম শুরু করছি। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো দাওয়াতের ক্ষেত্রে ইসলাম ও সমসাময়িক চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ মোকাবেলায় দায়ের করণীয় বিষয়ের আলোকে আমরা এখন আলোচনা যাচ্ছি। দাওয়াতের ক্ষেত্রে ইসলাম ও সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে আমরা প্রথম আলোচনা করব। দাওয়াতি কাজ সবসময় চ্যালেঞ্জের হয় এবং সবসময় এটি ঝুঁকিপূর্ণ। এ দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যুগে যুগে দায়ীদেরকে অনেক প্রতিকূলতা পাড়ি দিতে হয়েছে এবং বর্তমানেও হচ্ছে। দায়ীদের কাছে দাওয়াতি কাজ পরিচালনা চ্যালেঞ্জ স্বরূপ, কিন্তু দায়ীরা কাজ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই পার্থিব কোনো বিপদ তাদের কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে না। দাওয়াতের ক্ষেত্রে সমসাময়িক যেসব চ্যালেঞ্জ সমূহ রয়েছে বা সমস্যাগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমি এখন তোমাদের সামনে আলোচনা করব। দাওয়াতের ক্ষেত্রে সমসাময়িক চ্যালেঞ্জগুলোর মধ্যে প্রথমে যে চ্যালেঞ্জের কথা আমি তোমাদের সামনে উল্লেখ করব সেটি হচ্ছে দায়ীদের পর্যাপ্ত জ্ঞানের অভাব। দাওয়াতি কাজে বড় চ্যালেঞ্জ হলো আজ পর্যাপ্ত জ্ঞানের অভাব। দাওয়াত প্রদানের দায়ীকে অবশ্যই পর্যাপ্ত জ্ঞানের অধিকারী হতে হবে, এটার কোনো বিকল্প নেই। কারণ অপর্যাপ্ত জ্ঞানের অধিকারীকে বিভিন্ন সময় মাদুর নিকট প্রশ্নের উত্তরদানে অপ্রস্তুত অবস্থায় পড়ে যেতে হয়। আর সমসাময়িক চ্যালেঞ্জের মোকাবেলায় দায়ীকে আধুনিক ও ইসলামী জ্ঞানে জ্ঞানান্বিত হতে হবে, অন্যথায় দাওয়া কার্যকর সফলভাবে সম্পন্ন হবে না। 2 নম্বর হচ্ছে ইসলামী শিক্ষার অভাব। ইসলামী দাওয়াত দানের অন্যতম একটি চ্যালেঞ্জ হলো ইসলামী শিক্ষার যথেষ্ট অভাব। কারণ মানুষ যদি ইসলামের সঠিক জ্ঞান সম্পর্কে অবহিত হতে পারে, তাহলে তারা দাওয়াত গ্রহণে উদ্যোগী হবে। ইসলামের সঠিক শিক্ষা বা ইসলামের সঠিক জ্ঞানের অপ্রতুলতার কারণে আজকে সমসাময়িক বিশ্বে দাওয়াতি কাজে বড় ধরনের সমস্যা হচ্ছে। পারস্পরিক অনৈক্য। আজকাল মুসলিম বুদ্ধিজীবী ও আলিমদের মধ্যে ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রকার মতভেদ পরিলক্ষিত হচ্ছে, যেটা খুবই দুঃখজনক। আর এই মত পার্থক্যের কারণে দাওয়াতি কার্যক্রম পরিচালনাও অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। যথাযথ প্রশিক্ষণের অভাব। দাওয়াত দানের কিছু টেকনিক বা কৌশল আছে, যে কৌশলগুলো অবলম্বন করে দাওয়াত দিতে হয়। ইসলামী দাওয়াতের ক্ষেত্রে দায়ীকে সে কৌশলগুলো আয়ত্ত করতে হবে, তা না হলে তিনি কিন্তু যথাযথভাবে দাওয়াত উপস্থাপন করতে পারবেন না। আর সমাজের মানুষ
ধর্মের দিকেও তখন আকৃষ্ট হবে না। তাই দায়ীকে যথাযথভাবে প্রশিক্ষিত হতে হবে এবং তার বিভিন্ন কৌশল জানা থাকতে হবে। জুলুম নির্যাতন। সমসাময়িক সময়ে আরেকটি দাওয়াতের ক্ষেত্রে চ্যালেঞ্জ হলো জুলুম নির্যাতন। দায়ীদের উপর জুলুম নির্যাতন কিন্তু আসলে নতুন কোনো বিষয় নয়। ইসলাম বিদ্বেষীরা তাদের কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্য দায়ী ও দাওয়াত গ্রহণকারীদের উপরে যুগে যুগে নানাবিধ জুলুম নির্যাতন চালিয়ে এসেছিল। বর্তমানেও সেই জুলুমের ধারাবাহিকতা চলছে, যার কারণে দাওয়াতি কাজ অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে। ইসলামের নামে অপতৎপরতা। ইসলামী দাওয়াতি কাজ পরিচালনার আরেকটি সমস্যা হচ্ছে ইসলামের নামে অপতৎপরতার ব্যাপক প্রসার লাভ ঘটেছে। ইসলাম বিদ্বেষীরা ইসলামকে সমাজের মধ্যে বিভিন্নভাবে বিকৃত করে প্রচার করছে। কাজে যখন দায়ীগণ দাওয়াত দেন তখন সহজেই তারা তা গ্রহণ করতে চাচ্ছে না। তাই ইসলামের নামে অপতৎপরতা আজকে দাওয়াতের ক্ষেত্রে বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। দায়ীর অনভিজ্ঞতা। ইসলামী দাওয়াত প্রচারের ক্ষেত্রে মৌলিক সমস্যাগুলোর মধ্যে দায়ীর অনভিজ্ঞতা হলো সবচেয়ে বড় সমস্যা। দায়ী যদি নিজেকে যোগ্য দায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে তার দ্বারা দাওয়াতি কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করা কখনোই সম্ভব হবে না। সুষ্ঠু পরিকল্পনার অভাব। কোনো কাজ করার আগে তার সঠিকভাবে আঞ্জাম দেওয়ার জন্য তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা আবশ্যক। পরিকল্পনা ছাড়া কোনো কাজই সফলভাবে সম্পন্ন করা যায় না। আর দাওয়াতের মতো একটি মহৎ এবং বড় কাজ, যে কাজকে সঠিকভাবে সুচারুভাবে আঞ্জাম দিতে হলে তার একটি সুষ্ঠু পরিকল্পনা থাকা অবশ্যই প্রয়োজন। আধুনিক যুগে অনেক দায়ী পরিকল্পনা ছাড়াই দাওয়াতি কাজ করে থাকেন, যার ফলে দাওয়াতি কাজ ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। ছদ্মবেশীদের ছড়াছড়ি। ইসলামের পরিভাষায় এটাকে মুনাফিক বলা হয়। সর্বযুগে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই মুনাফিকরা বা ছদ্মবেশীরা। দেখা যায় কোনো ব্যক্তি একটি ইসলামী দলের পরিচয়ে দেখা যায় বিভ্রান্তি ছড়াচ্ছে, পরক্ষণে দেখা গেছে তারা আসলে ওই দলেরই কেউ নয়। তাদের বিভিন্ন অপপ্রচারের কারণে অনেক মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। ইসলামের দৃষ্টিতে এদেরকে মুনাফিক বলা হয়, আর এদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। মুসলিমদের সম্পত্তি বাজেয়াপ্তকরণ। সমসাময়িক সময়ে দাওয়াতি কাজের ক্ষেত্রে আরেকটি বড় চ্যালেঞ্জ, সেটি হচ্ছে মুসলিমদের সম্পত্তি বাজেয়াপ্তকরণ। বিধর্মীরা, তোমরা জানো, ইসলামকে দমিয়ে রাখার জন্য মুসলমানদের উপর বিভিন্নভাবে নির্যাতন করে থাকে বা নির্যাতন করে আসছে। তন্মধ্যে একটি হলো মুসলিমদের সম্পত্তি বাজেয়াপ্ত করে মুসলমানদের অর্থনৈতিকভাবে দুর্বল করে দেয়া। আর সম্পত্তি বাজেয়াপ্ত করলে মুসলমানদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যায়, ফলে বর্তমান প্রেক্ষাপটে অমুসলিমরা এই কাজে বেশি ফলপ্রসূ হচ্ছে। আর এই কারণে দাওয়াতি কাজে দায়ীগণ অর্থাভাবে ভোগেন এবং বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন। সাংস্কৃতিক আগ্রাসন। সমসাময়িক সময়ে দাওয়াতি কাজে আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। স্বাভাবিকভাবে মানুষ কিন্তু সংস্কৃতি মনা হয়ে থাকে, তাই ইসলাম বিদ্বেষীরা ইসলামের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সংস্কৃতির নামে অপসংস্কৃতির অনুপ্রবেশ করিয়েছে। ফলে মুসলিম যুবক যুবতীরা অপসংস্কৃতির দিকে ঝুঁকে পড়ছে। এটি হলো ইসলামী দাওয়াত প্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমস্যা। বিভিন্ন মতবাদের প্রভাব পরিলক্ষিত হচ্ছে বর্তমান বিশ্বে। ইসলামী দাওয়াত বাধাগ্রস্ত হওয়ার পিছনে আরেকটি উল্লেখযোগ্য কারণ হলো বিভিন্ন মতবাদের উদ্ভব, বিভিন্ন ভ্রান্ত মতাদর্শের উদ্ভব ও তার প্রভাব।
যেসব ভ্রান্ত মতবাদ ও মতাদর্শ রয়েছে তার ভিতরে রয়েছে কমিউনিজম, ধর্মহীনতা, সমাজতন্ত্র, পুঁজিবাদ এবং উগ্র জাতীয়তাবাদ ইত্যাদি। এগুলোর বিভিন্ন প্রচারণার কারণে ইসলামী দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য দায়ীগণ অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে নৈতিক মূল্যবোধের অভাব। ইসলামী দাওয়াতের অপর একটি সমস্যা হলো নৈতিক মূল্যবোধের অনুপস্থিতি। কোনো কিছু বোধগম্য হওয়ার গুরুত্ব বহন করে শিক্ষা। কাজে মানুষের মধ্যে যদি সুশিক্ষা না থাকে তাহলে দাওয়াতি কার্যক্রম বাধাগ্রস্ত হয়, আর এ কারণে দায়ীগণ নানা সমস্যায় পড়ে থাকেন। দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে আভ্যন্তরীণ কিছু চ্যালেঞ্জ রয়েছে, যে সম্পর্কে আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করছি। আভ্যন্তরীণ কিছু চ্যালেঞ্জ বা সমস্যা রয়েছে দাওয়াতি কাজের ক্ষেত্রে। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, তার প্রথম হচ্ছে ইসলামী দাওয়ার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণে ব্যর্থতা। আভ্যন্তরীণ দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে আভ্যন্তরীণ চ্যালেঞ্জের ক্ষেত্রে দায়ীগণ যে ভুলটি করে থাকেন বা যে ভুলটি পরিলক্ষিত হচ্ছে তার প্রথমটি হচ্ছে ইসলামী দাওয়ার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণে ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে। আসলে ইসলামী দাওয়ার প্রথম লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, সকল মতাদর্শের উপর আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর এই লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণে আজকের দায়ীগণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এটি একটি দাওয়াতের ক্ষেত্রে চ্যালেঞ্জ বা সমস্যা। আর দায়ীগণ যুগ সমস্যার সঠিক সমাধান দিতে ব্যর্থ হচ্ছে। আজকে আমাদের সমসাময়িক যেসব সমস্যা, জাতীয় বা আন্তর্জাতিকভাবে যেসব সমস্যা সামনে আসছে, আজকে দায়ীগণ যথাযথভাবে সেসব সমস্যার সমাধান দিতে কিন্তু ব্যর্থ হচ্ছে, যার ফলে দাওয়া কার্যক্রমের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মানুষের মাঝে পীর মুরিদি মনোভাব বিরাজিত রয়েছে। এখনো মানুষের মাঝে পীর মুরিদির যে সম্পর্ক, সেই সম্পর্কের মাধ্যমে সমাজে ইসলামের মূল ধারা বা মূল স্পিরিট থেকে মানুষ অনেক দূরে সরে আছে বা যাচ্ছে। অবশ্যই কিছু কিছু হক্কানি বা ভালো পীর মুরিদের দরবার রয়েছে, কিন্তু সেটি সংখ্যায় খুবই কম। আজকের দেশে এবং আন্তর্জাতিকভাবে অনেক দেশে ভণ্ড পীর মুরিদের বেশি আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, যেটা ইসলামের মূল শিক্ষা থেকে তাদেরকে অনেক দূরে সরিয়ে রাখছে, যেটা দাওয়াতি কাজের ক্ষেত্রে খুবই একটি বড় ধরনের চ্যালেঞ্জ বা সমস্যা। দাওয়াতি কাজের ত্যাগ স্বীকার ও কষ্ট ভোগের মানসিকতার অভাব পরিলক্ষিত হচ্ছে। আজকে যারা দাওয়াতি কাজ করছেন, যেসব দায়ীরা রয়েছেন, তাদেরকে যে পরিমাণ আমাদের পূর্ববর্তী উত্তরসূরিরা, মুসলিম উত্তরসূরিরা যেভাবে দাওয়াতি কাজে ত্যাগ স্বীকার করেছেন এবং কষ্ট ভোগ করেছেন, সেই ত্যাগ স্বীকার এবং কষ্ট ভোগের মানসিকতার আজকে পর্যাপ্ত অভাব পরিলক্ষিত হচ্ছে। এটি আভ্যন্তরীণ একটি চ্যালেঞ্জ বা অন্ত চ্যালেঞ্জ দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে। দায়ীদের মাঝে পর্যাপ্ত ধৈর্যের অভাব পরিলক্ষিত হচ্ছে। আরেকটি আভ্যন্তরীণ সমস্যা যেটা দেখা যাচ্ছে, আজকে দায়ীদের ভিতরে যতটুকু ধৈর্যের প্রয়োজন ছিল সেই পরিমাণ ধৈর্য আজ লক্ষ্য করা যাচ্ছে না। আমরা জানি দাওয়াত দিতে গিয়ে পূর্ববর্তী যুগের নবী রাসূলগণ এবং সাহাবায়ে কেরামগণ থেকে শুরু করে যারা দাওয়াতের কাজ করেছেন তাদেরকে অনেক জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। তাদের অর্থ সম্পদ, তাদের জানমালের অনেক ক্ষতি হয়েছে। সমস্ত অবস্থায় তারা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন, কিন্তু আজকের দায়ীদের মাঝে সেই ধৈর্যের অনেক অভাব পরিলক্ষিত হচ্ছে। দাওয়াতের সফলতা সম্পর্কে দায়ীদের মাঝে হতাশা রয়েছে। বর্তমানে এটি আরেকটি সমস্যা, সেটি হলো
যে দাওয়াতের সফলতা দায়গণ হাতে নাতে পেতে চাওয়ার মানসিকতা পোষণ করছে, কিন্তু এটি আসলে কখনোই সম্ভব নয়। আমরা ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাবো অনেক নবী রাসূলগণ যুগ যুগ ধরে দাওয়াতি কাজ করেছেন, কিন্তু তাদের সেই দাওয়াতে খুব কম সংখ্যক লোকই ইসলামের ছায়াতলে এসেছে। তারপরেও তারা হতাশ হননি, তারা তাদের দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছেন। কিন্তু বর্তমানে দাওয়াতের সফলতার ক্ষেত্রে দায়ীদের মাঝে হাতে নাতে সফলতা না আসার কারণে অনেক সময় তারা হতাশায় ভুগছেন, যেটি একটি সমস্যা। দায়ীদের মাঝে অহংকার ও নেতৃত্বে লোভ সৃষ্টি হওয়া। আজকে কিছু কিছু দায়ীদের মাঝে তাদের যোগ্যতা, তাদের বিভিন্ন বিষয়ে তাদের দ্বারা অহংকার পরিলক্ষিত হচ্ছে এবং নেতৃত্বের প্রতি তাদের লোভ সৃষ্টি হওয়ার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে, যেটি দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে একটি সমস্যা। দাওয়াতি কাজে ব্যাপক পরিকল্পনার অভাব পরিলক্ষিত হচ্ছে। দাওয়া একটি ব্যাপক ভিত্তিক কার্যক্রম। একটি সুন্দর ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার প্রথম পদক্ষেপই হচ্ছে ইসলামী দাওয়া। আর সেই কাজটি সফলভাবে সম্পন্ন করতে হলে তার জন্য প্রয়োজন একটি সুদূর প্রসারী একটি সুন্দর পরিকল্পনা। কিন্তু আজকে দাওয়াতি কাজে সেই সুন্দর পরিকল্পনাটির ব্যাপক অভাব পরিলক্ষিত হচ্ছে। আলেম সমাজ ইসলামের সঠিক ব্যাখ্যা জনসাধারণের মাঝে তুলে ধরতে পারছেন না। আমরা আরেকটি সমস্যা বর্তমান সময়ে লক্ষ্য করছি, শিক্ষার্থীরা তোমরা খেয়াল করছো হয়তো, আমাদের বর্তমান দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে আলেম সমাজগণ ইসলামের সেই সুমহান শিক্ষা এবং ইসলামের প্রকৃত ইসলামের সঠিক সে ব্যাখ্যা জনসাধারণের মাঝে সঠিকভাবে তুলে ধরতে কিন্তু অনেকাংশে আজকে আলেম সমাজ ব্যর্থ হচ্ছে। আলেম সমাজকে এ ব্যাপারে আরো সচেতন হতে হবে। আলেম সমাজকে আরো দক্ষতার সাথে ইসলামের সঠিক ব্যাখ্যা জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে, কিন্তু সেটির ঘাটতি আমরা আজকে পরিলক্ষিত করছি বা দেখছি। ইসলামী দাওয়াতি তৎপরতার অভ্যন্তরে ইসলামের ছদ্মবেশী শত্রুদের পায়তারা। আজকে আরেকটি আভ্যন্তরীণ সমস্যা দেখা যাচ্ছে যে যারা ইসলামী দাওয়াতের ময়দানে কাজ করছেন তাদের ভিতরেও অনেক সময় ইসলামের নামে অনইসলামিক কার্যক্রমের প্রচারণার প্রবণতা লক্ষ্য করা গেছে বা যাচ্ছে, যেটিও দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে একটি বড় ধরনের সমস্যা। দায়ীদের মাঝে তাকওয়ার অভাব রয়েছে। আরেকটি আভ্যন্তরীণ সমস্যা আমাদের সমাজে বর্তমানে পরিলক্ষিত হচ্ছে, সেটি হলো যে দায়ীদের মাঝে যথাযথ বা পর্যাপ্ত বা যতটুকু তাকওয়ার থাকার প্রয়োজন ছিল সে পরিমাণ তাকওয়ার ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। তোমরা জানো তাকওয়া হচ্ছে খোদাভীতি। তাকওয়ার মানদণ্ডে ঘাটতি পরিলক্ষিত হলে তার দ্বারা কখনোই ইসলামী দাওয়াত কাজ আঞ্জাম দেওয়া সম্ভব নয়। কিন্তু আজকে আমাদের সমাজে দায়ীদের মাঝে সেই গুরুত্বপূর্ণ গুণটির অনেক ঘাটতি কিন্তু পরিলক্ষিত হচ্ছে, যেটি দাওয়াতি কার্যক্রমে একটি বড় ধরনের সমস্যা বা চ্যালেঞ্জ। সাধারণ মানুষের পাশে না দাঁড়ানো আরেকটি সমস্যা। আজকের দায়ীগণ সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আজকের সমাজে দায়ীদের দ্বারা দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে। শিক্ষিত উচ্চ মানুষের কাছে দাওয়াত দানের পাশাপাশি রিকশাওয়ালা, দিনমজুর, খেটে খাওয়া মানুষের পাশেও দায়ীরা সহজ সরল ভাবে পাশে দাঁড়াবেন। মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দায়ীগণ এসে দাঁড়াবেন, তাহলেই না সাধারণ মানুষ দাওয়া গ্রহণ করবে এবং দায়ীদেরকে সম্মান করবে এবং তাদের কথা শুনে ইসলামের দিকে আকৃষ্ট হবে। কিন্তু আমরা আজকের সমাজে লক্ষ্য করছি যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে দায়ীদের অনেক ক্ষেত্রে অনেক সময়ই
উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে, যেটি দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে একটি সমস্যা। দায়ীদের দ্রুত ফল লাভের আকাঙ্ক্ষা। দায়ীরা দাওয়াতি কাজের সাথে সাথে সেটি ফল লাভের আকাঙ্ক্ষা করছেন বর্তমান দায়ীরা, যেটি দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে আরেকটি সমস্যা বা চ্যালেঞ্জ। দাওয়াত দেওয়ার সাথে সাথে সেটি ফল নাও আসতে পারে, আর সেই জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে না। যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছেন তারা প্রত্যেকেই দাওয়াত দিয়েছেন। কোন কোন নবী রাসূলের দাওয়াতের ফল তাদের সাথে সাথেই পেয়েছেন, কোন কোন নবী রাসূলগণ দাওয়াতের ফল কিন্তু সাথে সাথে পাননি। সেটা আমরা ইসলামের ইতিহাস থেকে লক্ষ্য করি। সুতরাং দায়ীদের দ্রুত ফল লাভের আকাঙ্ক্ষা পরিত্যাগ করতে হবে, আর দ্রুত ফল লাভের আকাঙ্ক্ষা একটি বড় ধরনের দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে একটি সমস্যা বা চ্যালেঞ্জ। মুসলমানদের মাঝে বিভিন্ন মতবাদের সৃষ্টি হওয়া, যেটি তোমাদের একটু আগে আমি বলেছি, এটিও আমাদের আভ্যন্তরীণ একটি সমস্যা। ইসলামী মতাদর্শের বাহিরে অন্য যেসব মতাদর্শ মুসলমানদের মাঝে, মুসলমানদের রাষ্ট্রে বা সমাজে বিরাজমান, সেগুলি দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে আরেকটি অন্তরায়। দায়ীগণের তথ্য প্রযুক্তি জ্ঞানের অভাব। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, বর্তমান দায়ীগণের ভিতরে তথ্য প্রযুক্তি জ্ঞানের মারাত্মক অভাব পরিলক্ষিত হচ্ছে। আজকের যুগ, তোমরা জানো আজকের যুগ তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তির যুগে, আধুনিক তথ্য প্রযুক্তির যুগে তথ্য প্রযুক্তির জ্ঞানের বিকল্প অন্য কোনো বিষয় নেই। আর দায়ীগণ আজকে যারা দাওয়াতি ময়দানে দাওয়াত প্রচার করছেন, তাদের অধিকাংশই এই আধুনিক তথ্য প্রযুক্তি জ্ঞানের অভাব তাদের মধ্যে বিরাজমান রয়েছে, যেটি দাওয়াতি কার্যক্রমের একটি চ্যালেঞ্জ বা সমস্যা। প্রিয় শিক্ষার্থীরা, প্রচলিত জীবন ব্যবস্থার ভিতরে দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ বা সমস্যা রয়েছে, যেগুলো নিয়ে আমি তোমাদের সামনে এখন আলোকপাত করব। বর্তমান বিশ্ব, একটু আগে বলেছি, প্রযুক্তিগত দিক দিয়ে আধুনিকতম পর্যায়ে উপনীত হয়েছে নিঃসন্দেহে। যে কোনো সময়ের তুলনায় জ্ঞান, গবেষণা ও দক্ষতা বর্তমানে শীর্ষতম অবস্থানে পৌঁছেছে। আবিষ্কার, উদ্ভাবন প্রতিনিয়ত মানুষকে চমকে দিচ্ছে। মানুষ ক্রমাগত কেবল অগ্রগতি ও উন্নতির পথ ধরে অবিরত এগিয়ে যাচ্ছে, কিন্তু এ উন্নতির সাথে সাথে মানুষের নৈতিকতা, মানবিকতা ও উন্নত মূল্যবোধের সমান্তরাল উন্নয়ন কিন্তু ঘটছে না, বরং কোথাও কোথাও দেখা দিচ্ছে নৈতিক বিপর্যয়। নিজেদের সুবিধা ও স্বার্থ অনুসারে মানুষ তৈরি করছে জীবনের নতুন নতুন ফর্মুলা। ফলে প্রতিনিয়ত মানুষকে মোকাবেলা করতে হচ্ছে আধুনিক থেকে আধুনিকতম, আবার কখনো কখনো আদিম থেকে আদিমতম চ্যালেঞ্জ। আর সেই সব কিছু চ্যালেঞ্জ নিয়ে আমি এখন তোমাদের সামনে আলোকপাত করছি। প্রচলিত জীবন ব্যবস্থার এইসব চ্যালেঞ্জের ভিতরে প্রথম যে চ্যালেঞ্জ বা সমস্যা, সেটি হচ্ছে চিন্তার জগতে বিপর্যয়। 21 শতকে মানুষের চিন্তার ক্ষেত্রে সর্বাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা নিঃসন্দেহে বিষয়টি খেয়াল করেছ। মানুষের সমস্ত চিন্তা ভাবনা, ধারণা, কল্পনা, মনোমানসিকতা ও মূল্যবোধ চরম মাত্রায় বিপর্যয়ের শিকার হয়ে আল্লাহ, বিশ্বলোক, জীবন, এমনকি মানুষ থেকেও মানুষের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আধুনিক মানুষ আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা হিসেবে হয়তো মানছে, কিন্তু জীবনের কোনো ক্ষেত্রে তার আইন মেনে চলাকে আবশ্যক মনে করছে না। চিন্তার এই বিপর্যয়ের কারণে মানুষ আখিরাত, জান্নাত, জাহান্নাম, পাপ, পুণ্য, পুরস্কার, শাস্তি, শেষ বিচার
ইত্যাদিকে সহজে অস্বীকার করে দুনিয়ার জীবনকে সফলতা ও ব্যর্থতার মাপকাঠি বানিয়ে প্রতিযোগিতামূলকভাবে পাপ ও ভোগে লিপ্ত হচ্ছে। চিন্তা জগতের এই বিষয়কে উল্লেখ করে, বিপর্যয়ের বিষয়টা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে পবিত্র কালামে হাকিমে সূরা আল আরাফের 30 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহুমুত্তাখাযুশ শায়াতিনা আউলিয়া মিন দুনিল্লাহ ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। নিশ্চয়ই তারা আল্লাহকে ছেড়ে শয়তানকে তাদের অভিভাবক মনোনীত করেছিল এবং তারা মনে করেছিল তারা সঠিক সরল পথে পরিচালিত। প্রচলিত জীবন ব্যবস্থার আরেকটি চ্যালেঞ্জ বা সমস্যার মধ্যে হচ্ছে আচরণগত বিপর্যয়। আজকে আমরা সারা বিশ্বে আচরণগত বিপর্যয় মহামারী আকারে রূপ লাভ করছে, সেটি পরিলক্ষিত করছি। মানুষের চিন্তার বিপর্যয় তাদের আমল বা আচরণেও বীভৎস বিপর্যয় নামিয়ে এনেছে। যেহেতু মানুষের চিন্তায় আল্লাহ তাআলার আইন মেনে চলার, আখিরাতে বিচারে মুখোমুখি হওয়ার বা তার কাছে জবাবদিহিতার চেতনা সক্রিয় নেই, সে কারণে মানুষ পার্থিব সুখ, শান্তি ও মর্যাদা প্রাপ্তির নিরিখে আচার আচরণের রূপরেখা নির্ধারণ করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আচরণগত বিপর্যয়ের কথা উল্লেখ করে কালামে হাকিমে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালাল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। অর্থাৎ আপনি বলুন, আমি কি তোমাদেরকে এমন লোকদের পরিচয় বলবো যারা আমলের দিক দিয়ে পুরোপুরি ক্ষতিগ্রস্ত? তারা হলো সেসব লোক দুনিয়ার জীবনে যাদের সব চেষ্টা নষ্ট হয়, যদিও তারা মনে করে যে তারা ভালো কাজই করছে। পারিবারিক বিপর্যয় আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করছি। বর্তমান বিশ্বে, বর্তমান সমাজে পারিবারিক বিপর্যয়ের এক সম্মুখীন আজকে আমরা হচ্ছি। বর্তমান সভ্যতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের আদি, অকৃত্রিম এবং সত্যিকারের মানবিক সংগঠন পরিবার। ভোগের উন্মাদনা এখন এতটাই প্রবল যে মানুষ আর পরিবারের বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে না। নারী পুরুষ লিভিং টুগেদার করছে, তোমরা জানো। যতদিন ভালো লাগছে একসঙ্গে থাকছে, যখন ভালো লাগছে না তখন অন্য কোথাও চলে যাচ্ছে। সন্তান জন্ম হচ্ছে আদরে অনাদরে, তারা বড় হচ্ছে, কিন্তু পরিবারের স্নেহ মমতার ধারা তাদের জন্য একেবারে রুদ্ধ হয়ে গেছে। কারণ পরকাল, পাপ, পুণ্য, পরিণতির চিন্তা তাদের মধ্যে একেবারেই সক্রিয় নেই। সক্রিয় কেবল একটি চিন্তা, যতদিন সম্ভব যেভাবে ইচ্ছা ভোগ করো। মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন বর্তমান সভ্যতায় কেবল একটি ধারণা মাত্র। মায়া মমতা ও দায়িত্বশীলতায় বাঁধা কোনো পরিবার ব্যবস্থার স্থান এই সভ্যতায় আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের মতো মুসলিম দেশগুলোতেও আজকে বৃদ্ধ মা বাবাকে উপেক্ষা করার প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ছোট পরিবারের নামে আজকে বিশ্বে মানুষ পরিবারহীনতার পথেই হাঁটছে। সামাজিক বিপর্যয় বর্তমান সমাজে ইসলামের যে পবিত্রতা থাকার কথা, সেই পবিত্রতার লেশমাত্র নেই। ধর্মচিন্তা নেই, গুরুত্ব নেই, মর্যাদা নেই মানুষের। কেবল আছে তথাকথিত কিছু সমাজ নেতার বেঁধে দেয়া নীতিমালা, যারা নিজেদেরকে আল্লাহর কাছাকাছি ক্ষমতার অধিকারী মনে করে সমাজের নেতারা। এভাবে দ্বিবিধ চিন্তায় সমাজ গড়ে ওঠে বলে সামাজিক সুবিচার, সদাচার, সহযোগিতা, আত্মীয়তা, পারস্পরিক অধিকার, কর্তব্য, মানবিক মর্যাদা ভয়ানকভাবে আজ লঙ্ঘিত হচ্ছে। মানুষ বিবেকহীন পাশবিক জীবনযাপনের মাধ্যমে ভয়ানক ধ্বংসের দিকে তীব্র গতিতে আজ এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক বিপর্যয় আজকে সমসাময়িক সময়ে প্রচলিত জীবন ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ বিপর্যয় হচ্ছে অর্থনৈতিক বিপর্যয়।
বর্তমান সভ্যতায় আর্থিক বিপর্যয় মানুষের কল্পনাকেও কিন্তু ছাড়িয়ে গিয়েছে। তোমরা খেয়াল করো, গোটা পৃথিবীর সম্পদ কুক্ষিগত হয়ে পড়েছে আজকে মাত্র 5 ভাগ মানুষের হাতে। 30 ভাগ মানুষ, শতকরা 30 ভাগ মানুষ আজ বসবাস করছে দরিদ্র সীমার নিচে। আর অবশিষ্ট 65% বা 65 ভাগ মানুষ নিতান্তই বেঁচে থাকার তাগিদে মানুষ হিসেবে টিকে থাকার সংগ্রামে আজ লিপ্ত হচ্ছে। বিলাসিতা, অপব্যয়, অপচয়, আনন্দের জন্য ধ্বংস ইত্যাদি মানুষের অর্থনৈতিক জীবনকে আজ ধ্বংস করে দিয়েছে। যার অর্থ আছে সে আরো অর্থের মালিক হচ্ছে, আর গরিব আরো গরিব হচ্ছে। আধুনিক বিশ্বে টাকার বিনিময়ে আজকে শরীর, বোধ, সৃষ্টিশীলতা বিক্রির যে জঘন্য ধারা চলছে তা সীমিত 5% মানুষের কাছে আজ গোটা মানব জাতিকে বাধ্যতামূলক দাসত্ব করতে বাধ্য করেছে। কাজে আজকে অর্থনৈতিক বিপর্যয়ের এক চরম সমস্যার আমরা মুখোমুখি হয়ে দাঁড়িয়েছি। নৈতিক বিপর্যয়। আজকে সমাজ নৈতিক বিপর্যয়ের চরম পর্যায়ে পৌঁছেছে। আমি তোমাদের সামনে তার একটি উদাহরণ দিচ্ছি। সমসাময়িক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের 33 জন কর্মচারীকে বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র যৌনতায় চরমভাবে বিশৃঙ্খলার মাধ্যমে সরকারি গোপন তথ্য ফাঁস করার অভিযোগে। কঠোর আইন আর ক্লোজ সার্কিট ক্যামেরার নিবিড় পর্যবেক্ষণ এবং যৌন সম্পর্ক গড়ার বিষয়টি উন্মুক্ত থাকার পরও খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রতিদিন অসংখ্য নারী ধর্ষিতা হচ্ছে। ক্ষমতাবান থেকে সাধারণ মানুষ পর্যন্ত প্রত্যেকে মিথ্যাচার, পাপাচার, অনাচার, ব্যভিচার, মাদকাসক্তি, দায়িত্বহীনতা, অমানবিকতা ইত্যাদিতে আজকে মানুষ আকণ্ঠ নিমজ্জিত হয়ে রয়েছে। ধর্মীয় বিপর্যয়। আজকে প্রচলিত যেসব বিপর্যয় রয়েছে তার ভিতরে ধর্মীয় বিপর্যয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সভ্যতা মানুষকে ধর্মহীন করার সব আয়োজনই সম্পন্ন করে রেখেছে। ধর্মভিত্তিক নিছক আনুষ্ঠানিকতা এখন ধর্মীয় উপাদানে পরিণত হয়েছে। দেশে দেশে আজ ধর্মের নামে অধর্মের কাজ করে মানুষের চোখে ধর্মকে হ্যায়, অগ্রহণযোগ্য এবং আধুনিক হিসেবে প্রত্যক্ষ করানোর অপচেষ্টায় অনেক সংস্থা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। মুসলিমদের শিক্ষাগত দৈন্যতা, আর্থিক দীনতা এবং নৈতিক শৈথল্যের কারণে এ কাজে তারা অনেকাংশে সফল হচ্ছে। এখন এমনকি অনেক মুসলিমরা পর্যন্ত ইসলামের সন্ত্রাসী চরিত্র সম্পর্কে সন্দেহ পোষণ করা শুরু করছে, যেটা খুবই দুঃখজনক। শিক্ষা ও সাংস্কৃতিক বিপর্যয়। নৈতিকতা বিবর্জিত বস্তুবাদী শিক্ষা আধুনিক মানুষকে শিক্ষিত করেছে, কিন্তু মানুষ করেনি। ফলে বিশ্বের সমুদয় দুর্নীতি, অনাচার, ভেজাল দেয়া, ঘুষ খাওয়া, আত্মসাৎ, মাদকাসক্তি, ব্যভিচার, জুয়া প্রভৃতি করার ক্ষেত্রে তথাকথিত শিক্ষিত লোকেরাই কিন্তু মুখ্য ভূমিকা পালন করছে। সাংস্কৃতিক ক্ষেত্রে ভয়ানক বিপর্যয় অবক্ষয় বর্তমান বিশ্বের মানুষকে পশুত্বে পরিণত করেছে। সাংস্কৃতিক চর্চার নামে দেশে দেশে নারী দেহের অশ্লীল প্রদর্শনী চলছে, উপাসনার নামে অশালীন উপাচার চলছে, পোশাক, খাওয়া, লেখাপড়া, চিন্তা ও দর্শনে উচ্ছৃঙ্খলতা এবং ভোগবাদ বিশ্বের মানুষকে অপসংস্কৃতির দিকে ঠেলে দিচ্ছে। রাজনৈতিক বিপর্যয়। রাজনৈতিক ক্ষেত্রে বর্তমান বিশ্বে ভয়ানক বিপর্যয় ও অরাজকতা নেমে এসেছে। তত্ত্বগতভাবে দেশে দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা থাকলেও আসলে সত্যিকার অর্থে কোথাও গণতন্ত্র প্রতিষ্ঠিত নেই। শাসকবর্গ জনগণের কথা শোনার পরিবর্তে জনগণকে নিজেদের কথা শোনাতে বাধ্য করছে। গণতন্ত্রের ছদ্মবেশে স্বৈরতন্ত্রই আজ দেশে দেশে একচ্ছত্র আধিপত্য চালাচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়। বর্তমান বিশ্বে
ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, মহামারী, ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তাপমাত্রা বৃদ্ধি, ওজোন স্তর ক্ষয়, পরিবেশ দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ ইত্যাদি নানা প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনধারাকে ভয়ঙ্করভাবে বিপর্যস্ত করছে। ইতিপূর্বে এ ধরনের বিপর্যয়ের শিকার মানুষ কখনো হয়নি। ইসলাম সম্পর্কে অপপ্রচার। বর্তমান বিশ্বে ইসলাম সম্পর্কে ব্যাপকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। ইসলামকে প্রতিক্রিয়াশীল, গোঁড়া, সাম্প্রদায়িক, সন্ত্রাসী, নারী বিদ্বেষী, মানবতা বিরোধী ইত্যাদি হিসেবে আখ্যায়িত করে রাষ্ট্র ও সংস্থাগুলো বিপুল সময় অর্থ ব্যয় করছে। ইসলামের সুন্দর মতবাদ, মানবিক মূল্যবোধ তুলে ধরার পরিবর্তে এরা মুসলিম নামধারী লোকদের কার্যকলাপ প্রদর্শন করে ইসলাম সম্পর্কে ভুল ধারণা তৈরির চেষ্টা করছে। দক্ষ যোগ্য জনশক্তির অভাব। ইসলামকে যথাযথভাবে মানুষের সামনে তুলে ধরা, ইসলামী শিক্ষা ও মূল্যবোধ বোধগম্য করে ব্যাখ্যা করা এবং প্রকৃত ইসলামকে নিজেদের জীবনে পরিস্ফুট করার মাধ্যমে জীবনভিত্তিক দাওয়া প্রচারের দক্ষতা ও যোগ্যতা সম্পন্ন লোকের ভীষণ অভাব পরিলক্ষিত হচ্ছে। প্রযুক্তি ও তথ্য মাধ্যমের অপ্রতুলতা। বর্তমান বিশ্বে মুসলিমগণ রাজনৈতিক ক্ষমতায় না থাকার কারণে তারা যে কেবল অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত বা পিছিয়ে পড়েছে তা নয়, তারা প্রযুক্তিগত দিক থেকেও ভয়ানক আকারে পিছিয়ে আছে। তাদের উদ্ভাবিত কোনো প্রযুক্তি নেই, তারা বিরোধীদের প্রযুক্তি ব্যবহার করছে। মুসলিম নামধারী শাসক গোষ্ঠীর বিরোধিতা। ইসলামী দাওয়াতের ক্ষেত্রে আরো একটি চ্যালেঞ্জ হলো মুসলিম নামধারী শাসকগণ, যারা ইসলামী দাওয়াতের পথে অমুসলিমদের চেয়েও বেশি প্রতিবন্ধকতা তৈরি করে হত্যা ও নির্যাতনের মাধ্যমে দায়ীগণকে নিশ্চিহ্ন করে দেওয়ার তৎপরতা চালাচ্ছে। সাম্রাজ্যবাদীদের প্রবল বিরোধিতা। সাম্রাজ্যবাদী ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক ও নাস্তিকবাদী পক্ষগুলো নিজেদের বিভেদ ভুলে গিয়ে আজকে ইসলামের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এ কারণে তারা ইসলামকে নিশ্চিহ্ন করার মিশনে সারা বিশ্বে বিপুল অঙ্কের অর্থ সম্পদ ব্যয় করছে। অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, রাজনৈতিক ক্ষমতা দিয়ে ইসলাম বিরোধীদের সংগঠিত করে দেশে দেশে ষড়যন্ত্র, হত্যা ও অবিশ্বাসের বীজবাপ ছড়িয়ে দিচ্ছে। চ্যালেঞ্জ মোকাবেলায় আজকে দায়ের করণীয় কি, এসব বিষয়ে আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করছি। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় দায়ীদের যে করণীয় রয়েছে তার ভিতরে প্রথম হচ্ছে সঠিক আকীদার ধারণা পোষণ করা। বর্তমানে মুসলিম সমাজে বিভিন্ন আকীদা ও মতবাদের জন্ম নিয়েছে। কেউ মাযহাবী, কেউ লামাযহাবী, কেউ ওয়াহাবী, কেউ সুন্নি, কেউ আহলে হাদিস, কেউ এসবের বাইরে গিয়ে আধ্যাত্মিক সাধনায় লিপ্ত। এসব মতবাদের আকীদার দৃষ্টিকোণ ভিন্ন। সবাই নিজেদের ইসলামী বলে দাবি করছে, অথচ এদের অনেকে ইসলামের সঠিক ধারণা না থাকার কারণে শিরক ও বিদআতে লিপ্ত হচ্ছে। একজন আরেকজনকে বলছে কাফির। তাই দায়ীদের উচিত এসব ভুলের নিরসন করে মানুষকে ইসলামী আকীদার সঠিক শিক্ষা দেয়া, পর্যাপ্ত ইলম বা জ্ঞান অর্জন। দাওয়াতের দায়িত্ব পালনের জন্য প্রথম শর্ত হলো ন্যায় অন্যায়, তার পর্যায় এবং সেগুলোর প্রতিবাদ প্রতিকারের ইসলামী পদ্ধতি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা। কারণ দাওয়াতের ক্ষেত্রে স্পষ্ট জ্ঞানের অভাব মানুষকে ভুল পথে পরিচালিত করে। সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি ভালোবাসা ও আন্তরিকতা থাকতে হবে চ্যালেঞ্জ মোকাবেলায়। আদেশ নিষেধ, নসিহত বা আল্লাহর প্রতি আহ্বান করার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় বিষয় হলো যাকে দাওয়াত দেওয়া হচ্ছে তাকে ভালোবাসতে হবে, তার প্রতি আন্তরিক হতে হবে। মাদু যাতে বুঝতে পারে যে দায়ী তাকে ভালোবাসে, তাহলে মাদু দায়ের কথার গুরুত্ব দিবে, শুনবে, যা দাওয়াতি কাজে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ত্যাগের মানসিকতা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় দায়ীদের ত্যাগের মানসিকতা সম্পন্ন হতে হবে। দায়ীকে অবশ্যই সরল মনা ও জানমাল উৎসর্গের মনোভাবের অধিকারী হতে হবে। আর এসব কিছুই হবে মহান আল্লাহর সন্তুষ্টির
জন্য। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, লা তুবলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, অর্থাৎ মহান আল্লাহ বলেন তোমাদেরকে নিশ্চয়ই তোমাদের ধনৈশ্বর্য জীবন সম্বন্ধে পরীক্ষা করা হবে। সুতরাং দায়ীগণকে তাকে ত্যাগের মানসিকতা সম্পন্ন হতে হবে। দায়ীগণকে বিনয় ও নম্রতার পথ অবলম্বন করতে হবে। নবী রাসূলগণ ছিলেন খুবই বিনয় ও নম্র। তারা মানুষের সাথে সবসময় খুবই মার্জিত ও বিনয়াবনত থাকতেন, আর এটি ছিল মহান আল্লাহর নির্দেশ। তাই দায়ীগণকেও এই গুণটি অর্জন করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহায় বলেছেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাওয়া ফাকুলা লাহু কাওলাল লায়্যিনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। অর্থাৎ তুমি তোমার ভ্রাতা আমার নিদর্শন সহ যাত্রা করো এবং আমার স্মরণে শৈথিল্য করো না। তোমরা উভয়ে ফেরাউনের নিকট যাও, সে তো সীমা লঙ্ঘন করেছে। তোমরা তার সঙ্গে নম্র কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। দায়িত্ব সচেতনতা, দায়ীগণকে দায়িত্ব সচেতন হতে হবে। মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য নির্দেশ দিয়েছেন, আর তিনি প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব কর্তব্য সম্পর্কে পরকালে জিজ্ঞাসাবাদ করবেন। তেমনি ভাবে দায়ীগণও একজন দায়িত্বশীল, কাজে তাকেও তার দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। দায়ীর কথা ও কাজের সমন্বয় সাধন থাকতে হবে। দায়ীর সফলতার প্রধান মাধ্যম হচ্ছে কথা কাজের সমন্বয় সাধন। কথা কাজে মিল থাকতে হবে। দায়ী মানুষকে ন্যায় নীতি শিক্ষা দেয়, কিন্তু বাস্তবে তিনি যদি সেসবের আমল না করেন, সেসবের বিরোধিতা করেন, তাহলে দায়ীর উদ্দেশ্য ব্যাহত হবে। দায়ীকে হতে হবে উদারপন্থী। ইসলামী দাওয়াতের কাজে অপর একটি সমস্যা হলো দায়ীর উদারপন্থী না হওয়া, কারণ এটি দাওয়াতি কাজে একটি বড় বিষয়। দায়ীকে অবশ্যই উদারপন্থী হতে হবে, কারণ এর মাধ্যমে অনেক সময় চরম শত্রু কিন্তু বন্ধুতে রূপান্তরিত হয় বা করা যায়। জিহাদি চেতনাকে লালন করা। ইসলামী দাওয়াত প্রদানে বাধা নতুন কিছু নয়। এই ধারা শুরু হয়েছে পূর্ববর্তী নবী রাসূলগণের যুগ থেকে, আর এই বাধার মোকাবিলা করাই হলো জিহাদ বা দায়ের কাজ। আর দাওয়াতকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জিহাদের প্রয়োজন হলে অবশ্যই কাফির মুশরিকদের চ্যালেঞ্জ মোকাবিলায় জিহাদ করা দায়ের উপর অবশ্য ফরজ বা কর্তব্য। আর্থিক ফান্ড গঠন। সর্বশেষ যে করণীয় বিষয় আমি বলবো সেটি হচ্ছে আর্থিক ফান্ড গঠন। অর্থ যার পুরো সাম্রাজ্য আসলে তার। সমাজে মুসলিম ও অমুসলিম অনেকে অর্থনৈতিকভাবে দুর্বল, আর এই দুর্বলতার সুযোগ নিচ্ছে অমুসলিম এনজিওরা। মুসলমানরা যদি এসব অসহায় দুর্বল মানুষদের আর্থিকভাবে সহায়তা করতে পারে, তাহলে তারা দায়ীদের বন্ধু ভাববে, তাদের কথা এগিয়ে আসবে, উর্বর হবে দাওয়াতের ক্ষেত্র। তাই অসহায় মানুষের অভাব অভিযোগ পূরণের মাধ্যমে তাদেরকে ইসলামের পথে আনা সম্ভব। দায়ীদের উচিত অসহায়দের কল্যাণার্থে আর্থিক ফান্ড গঠন করা। চ্যালেঞ্জ মোকাবেলায় দায়ীর আরো কিছু করণীয় রয়েছে, যেগুলো আমি তোমাদের সামনে পেশ করছি। ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে উপস্থাপন করতে হবে। দাওয়াতি কাজের সমস্যা মোকাবেলায় দায়ীকে ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সমাজের সর্বস্তরে সর্বক্ষেত্রে যে ইসলামী বিধান প্রয়োগযোগ্য এবং এটা যে সম্ভব, সেই পূর্ণাঙ্গ ইসলামী জীবন ব্যবস্থা হিসেবে দায়ীকে সেটা মানুষের সামনে উপস্থাপন করতে হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তবে কি তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো?
সুতরাং তোমাদের যারা এমন করে তাদের একমাত্র প্রতিফল দুনিয়ার জীবনে হীনতা, এবং কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। সম্ভাবনাময় ক্ষেত্রগুলি শনাক্তকরণ। দায়গণ, সমাজে অনেক সম্ভাবনাময় ক্ষেত্র আছে যেগুলো শনাক্ত করে সে অনুযায়ী কাজ করতে হবে। তার ভিতরে একটি হচ্ছে মানবরচিত মতবাদ সমূহের ব্যর্থতা। আজকে সারা পৃথিবীতে মানবরচিত মতবাদ ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে, সেটি পরিলক্ষিত হচ্ছে। সেই দিকটি সামনে রেখে দায়গণকে কর্মসূচি হাতে নিতে হবে এবং দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। আদর্শিক শূন্যতা। আজকে সারা পৃথিবীতে আদর্শিক শূন্যতা পরিলক্ষিত হচ্ছে। আজকে সবাই একটি নতুন আদর্শের দিকে উন্মুখ হয়ে আছে, সারা বিশ্ব, সারা পৃথিবী। সেই সুযোগটা আজকে কাজে লাগাতে হবে। ইসলামী হচ্ছে সবচেয়ে সর্বোত্তম আদর্শ। সেই সর্বোত্তম আদর্শটাকে আজকে দায়ীদের এই আদর্শিক শূন্যতায় সর্বোত্তম আদর্শকে আজকে সুন্দরভাবে উপস্থাপন করার সময় এসেছে। ইসলাম সম্পর্কে অপপ্রচার জনিত কৌতূহল। আজ সারা বিশ্বে ইসলাম সম্পর্কে যে অপপ্রচার চলছে, সেই অপপ্রচারের কারণে আজকে ইসলাম সম্পর্কে জানার একটি আগ্রহ বা কৌতূহল তৈরি হয়েছে। এই জিনিসটি কাজে লাগিয়ে দায়ীদেরকে আজকে সারা পৃথিবীতে ইসলামের নানা কল্যাণকর দিকগুলো সমাজে তুলে ধরতে হবে, তাহলে ইসলামের দাওয়া ফলপ্রসূ হবে। বৈজ্ঞানিক আবিষ্কারের সঙ্গে ইসলামের সঙ্গতি। আজকের যুগে বৈজ্ঞানিকগণ বিভিন্ন আবিষ্কারের সঙ্গে ইসলামের সঙ্গতি দেখতে পাচ্ছে। এই বিষয়টাকে কাজে লাগিয়ে দায়ীগণ আজকের শিক্ষিত মহলে এবং জ্ঞান বিজ্ঞানের জগতে যারা বিচরণ করছে তাদের মাঝে ইসলামের দাওয়াকে প্রচার করা যেতে পারে, পৌঁছিয়ে দিতে পারে। তথ্য যোগাযোগ মাধ্যমের উন্নতি। আজকের পৃথিবীতে তথ্য যোগাযোগ মাধ্যমের চরম উন্নতি হয়েছে। দায়ীগণকে তথ্য প্রযুক্তিতে আজকে দক্ষ হয়ে এই তথ্য প্রযুক্তি মাধ্যমটা ব্যবহার করে আজ সারা পৃথিবীতে ইসলামের দাওয়াকে পৌঁছিয়ে দেওয়া সম্ভব, এবং এটিকে আজ দায়ীকে এটা কাজে লাগাতে হবে। বস্তু ভোগবাদী অনৈতিক জীবনযাপনের ক্লান্তি। আজকে ভোগবাদী ও বস্তুবাদী অনৈতিক জীবনযাপনে সারা পৃথিবী আজ ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে গিয়েছে। সবাই আজকে নতুন একটি জীবনের দিকে ফিরে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এমন একটি সময়, এমন একটি প্রেক্ষাপটে দায়ীগণ যদি সঠিকভাবে ইসলামের সুমহান দাওয়াতের বাণী পৃথিবীর মানুষের কাছে আজ উপস্থাপন করতে পারে, তাহলে দাওয়াতি কার্যক্রম সফল হবে। ইসলামের পুনর্জাগরণ। এত কিছুর মধ্যেও আজকে সারা পৃথিবীতে ইসলামের পুনর্জাগরণ লক্ষ্য করা যাচ্ছে। দেশে দেশে যেভাবে মুসলমানদের উপর নির্যাতন চলছে, পাশাপাশি ইসলামের পুনর্জাগরণও লক্ষ্য করা যাচ্ছে। এই ইসলামের পুনর্জাগরণকে কাজে লাগিয়ে আজকে সারা পৃথিবীতে দায়ীদেরকে ইসলামের সুমহান বাণী পৌঁছিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, এগিয়ে আসতে হবে। প্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আজকের বিষয়গুলো যেসব বইতে তোমরা পাবে, তোমাদের সিলেবাসের শেষে সেটি দেওয়া আছে, সেখান থেকে তোমরা সহযোগিতা পাবে। তো পরিশেষে আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আমার আলোচনা শেষ করছি। সামনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের আবারও সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।